দক্ষিণ কলকাতার পুজোগুলির মধ্যে অন্যতম হরিদেবপুরের ৪১ পল্লী এবছর তাদের পুজো পদার্পণ করলো ৬৪তম বর্ষে। সময়ের সঙ্গে সঙ্গে মানুষ কতখানি প্রযুক্তি নির্ভর হয়ে পড়েছে বা মানুষের উপর প্রযুক্তি কতখানি প্রভাব বিস্তার করেছে সেই বিষয়কেই তুলে ধরা হয়েছে তাদের সোপান থিমের মাধ্যমে। ৪১ পল্লী ক্লাব এবার পদার্পণ করেছে ৬৮তম বর্ষে। এবারে তাদের থিম ভাবনা সোপান। এবার আমাদের ভাবনার নাম হচ্ছে সোপান। সোপান কথার অর্থ হচ্ছে দ্য স্টেয়ার্স বা সিঁড়ি। অ্যাকচুয়ালি আগে কী হতে, আমাদের যন্ত্রের প্রয়োগ, যন্ত্রের বিজ্ঞানের উন্নতির সাথে সাথে যন্ত্রের যে প্রয়োগ এবং যন্ত্রের প্রয়োগের সঙ্গে আধুনিকতা, সেইটা এবার আমাদের ভাবনায় ফুটিয়ে তুলেছি। আমরা একদিকে রেখেছি কাঠের পুতুল আর একদিকে রেখেছি রোবট। তারও একটা কারণ আছে। তার কারণ আগে মানুষ কাঠের পুতুলকে নাচাতো, আর এখন রোবট একটা পুতুল, বাট রোবট মানুষকে নাচাচ্ছে হিউম্যান বিনের ইয়ের ওপরে, চিন্তাভাবনার ওপরে। এবং সবটাই হচ্ছে সময়ের তারতম্যে এটা হচ্ছে, যার জন্য প্রচুর পরিমাণ ঘড়ি আমাদের এই মণ্ডপে ইনস্টলেশন করেছি। এছাড়া আমরা একটা ঐশ্বরিক বৃক্ষ করেছি, মনে হবে যেন টর্নেডোর যেরকম দেখতে হয় সেরকম করেছি। এছাড়া আমরা আমাদের যখন এক্সিট গেটে বেরোচ্ছেন তখন আমরা এআর টেকনোলজি ইউজ করেছি। এআর হচ্ছে অগমেন্টেড রিয়েলিটি, যেখানে আপনার মুখটা আপনার নিজের মুখটা মানুষের মুখোশের মতন দেখাবে। সেইটাই আমরা আমাদের ভাবনায় দেখানোর চেষ্টা করেছি। আমরা একটা যে এবং এখানে আরও যে ক্যারেক্টার কিছু আছে, যেখানে মনে করুন ডাক্তার, অ্যাডভোকেট আছে, এদিকে মনে করুন শিক্ষক আছে, এদিকে পলিটিশিয়ান আছে, সাংবাদিক আছে, পুলিশ আছে। আমরা এই যে ক্যারেক্টারগুলো দেখাতে চাইছি, মাথা নিচু করেছে। এরাও তো প্রত্যেকের নিজের ক্ষেত্রে সবাই অভিজ্ঞ, এবং এরাও প্রযুক্তির কাছে এদেরও মাথা নত হয়েছে, সেটাও আমরা এখানে দেখানোর চেষ্টা করেছি। এবং প্রত্যেকটা মজার কাইনেটিক জিনিস রেখেছি। এবং আপনাদের দর্শকদের বলছি, আপনাদের টিভির মাধ্যমে ৪১ পল্লীতে আসুন, আমাদের ভাবনা দেখুন। আপনাদের মনের মণিকোঠায় 100% আমাদের এই ভাবনা উজ্জ্বল থাকবে, সেটা আমি দাবি করে বলতে পারি। এবং মাকে এই প্রযুক্তির বাইরে রাখিনি। দেখবেন মায়ের হাতের পাশে সুতো ঝুলছে, মাও প্রযুক্তির আন্ডারে, মাও সুতোয় ঝুলছে, এটা সুতোয় রয়েছে, মা রাখা আছে, আপনি দেখতে পারেন এটা। এবং মাতৃ প্রতিমা যেমন মা দেখতে হয় বাড়িতে, আমাদের মা সেরকমই আছে। থিম বেস করে যেভাবে করা উচিত সেভাবে করেছি আমরা। ৪১ পল্লী ক্লাবে অতীত থেকে বর্তমান কিভাবে প্রযুক্তি এগিয়েছে সেই বিষয় ভাবনাটাকেই তুলে এনেছে তাদের এই থিম ভাবনায়। তার পাশাপাশি যারা দর্শনার্থীরা আসছেন তারাও কিন্তু মন ভরে এই যে বিষয়টা তারা তুলে ধরেছেন সেটাকে তারা মুঠোফোনে বন্দি করছেন। ক্যামেরায় দেবরাজ দত্তের সঙ্গে অভ্রদীপ দাসের রিপোর্ট।